নমস্কার বন্ধুরা, আজ হলো জামাই ষষ্ঠী। এখন বাজে ভোর 5:30। কিন্তু দেখুন তো, দেখলে বোঝা যাবে যে এখন ভোর 5:30 বাজে। রাস্তায় লোক নেই, কিন্তু সূর্য দেবতা উঠে পড়েছে সেই সকালবেলায়। বোধহয় এখন আর রাত্রে ঘুমায় কম। যাই হোক, এখানে আমি সমস্ত কিছু করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে গেছে, এই সকালে পুজো টুজো দিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হতে হতে আমাদের বেজে গেল 9টার মতো। আর আজকে আমরা বাড়িতে যাব টোটো করে। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। প্রচণ্ড ঠান্ডা জল এই গরমে খেয়েছিলাম, খাওয়ার পরে না খুব ঠান্ডা গরম লেগে গিয়ে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো জামাই ষষ্ঠী যাওয়ার পরে আমার শরীরটা খুব খারাপ ছিল। তো এই দেখুন, আমাদের টোটো চলে এসেছে। এই ভাইয়ের টোটোতেই আমরা যাব। টোটোতে আমরা এই ফার্স্ট যাচ্ছি, ফিরেছে একদিন আমরা গাড়ি করেই যাই, কিন্তু বাবাইটা না গাড়িতে উঠলে প্রচণ্ড বমি করে। ও একমাত্র টোটো ছাড়াও কোনো গাড়িতে উঠতে চায় না, সেই জন্য এবার টোটো গাড়ি করেই আমরা যাব। ও যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাতেই যাওয়া হবে। তো এখানে ওর বাবা বললো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিয়ে আমাদেরকে বললো তোমরা উঠে পড়ো টোটোতে, আমি ঘরে তালা দিয়ে আসছি। তাই আমিও উঠে পড়লাম টোটোতে ওঠার পরে ওর বাবা সমস্ত জিনিসগুলোকে রেডি টেডি করে দিয়ে গেল তালা দিতে। এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। দেখুন, এই ভেতরের রাস্তা দিয়ে আমরা বেশিরভাগ সময় যাই। ভেতরের রাস্তাটা দিয়ে গেলে না যাওয়ার সময় দুপাশ দিয়ে বেশ সুন্দর সিনারি দেখা যায়। হাই রোড দিয়ে গেলে পরে অনেক একটু সময়টা কম লাগে, কিন্তু রৌদ্রের যা তাপ আর গরম হাওয়া দেয়। আর এই দেখুন দুপাশ দিয়ে মাঠ, ধান ক্ষেত, এর ভেতর দিয়ে দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। আর বাবাইটা খুব এগুলো ভালোবাসে, সেই জন্য আমি একে বললাম কি, ভাই তুমি ভেতর রাস্তা দিয়ে চলো। ভেতর রাস্তা দিয়ে যেতে একটু সময় লাগবে, কিন্তু যাওয়া যাবে খুব ভালো। দেখুন একদমই লোকজন কম এই ভেতরের রাস্তায়। আর আজকে রাস্তায় যাওয়ার পথে দেখছি কত লোক গাড়ি করে, দেখুন এই যে সব জামাই ষষ্ঠীর যাওয়া। রাস্তায় অনেকের সাথে দেখা হলো, বাইকে যাচ্ছে তারা, কেউ যাচ্ছে মোটরসাইকেল, দেখুন কেউ যাচ্ছে গাড়ি। তো এরকম দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর একটুখানি আমাদের যেতে হবে হাই রোডে। এই যে এখানে এসে একটুখানি হাই রোডে উঠবো, তা ওই হাইওয়েটার উপরে উঠবো না। আর যদি আমরা মেন রোড দিয়ে উঠতাম তাহলে ওই হাইওয়ের উপর দিয়েই আমাদেরকে যেতে হতো। আর এইখানে এসে যা প্রচণ্ড গরম হাওয়া, আর এই যে যে সাইডের ইয়েটা রয়েছে, হাইওয়েটা তৈরি হয়েছে, এর নতুন হয়েছে, তো এটার গরম ভাব বেরোচ্ছে যেন রাস্তা দিয়ে। আর আপনারা সবাই জানেন জামাই ষষ্ঠীর দিন প্রচণ্ড গরম পড়েছিল, ভেবেছিলাম বৃষ্টি আসবে, কোনো বৃষ্টি আসেনি। ওই যে ওর বাবা গেছে, একটা দাদু বসেছে কাঁঠাল নিয়ে, তো বললো দাঁড়াও, গরমের মধ্যে উনি বসে আছেন, আমি ওনার কাছ থেকে কাঁঠালটা নিয়ে আসি। তাই নিয়ে আসলো কাঁঠাল। দেখুন দেখতে দেখতে আমরা অনেকটা ভেতর চলে এসেছি। এটা বীরনগরের কাছাকাছি। বীরনগরে এই মাঠের মধ্যে দেখুন এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, নতুনই হয়েছে, এই বেশ কতদিন যাওয়ার সময় দেখতে পেলাম। আর এপাশে দেখুন পাটের ক্ষেত। আর ঠিক এই জায়গাটায় আমার একটা দিদি বাড়ি আছে, আমার মাসির। ওই দেখুন, ওই যে জলের ট্যাঙ্কি না, ওই যে ওই সাইড, এই মন্দিরটার পেছনে ওই বাড়িটা আমার একটা মাসির মেয়ের দিদি। তো এখান থেকে আমরা চলে গেলাম, আমাদের বাড়ির কাছে চলে এসেছি। এসে আমটা নেওয়া হয়েছিল না, সেই জন্য ও এখান থেকে এলো আমটা নিতে। আর দেখুন আমের সাইজগুলো দেখুন ছোটো ছোটো, তো সেখান থেকে একটু বেছে টেছে নিল। নেওয়ার পরে এখান থেকে আমরা আম নিয়ে বেরিয়ে গেলাম। মোটামুটি সব জিনিস আমরা নিয়ে এসেছি, কিন্তু এই যেগুলো নেওয়া হয়নি সেগুলো রাস্তার থেকে নেওয়া হলো। আর চলে আসলাম আমাদের বাড়ির পাশে। দেখুন এটা আমাদের পাড়ার গলিতে ঢুকে গেলে না একটা আলাদাই মজা লাগে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যতই আসি বারবার। আর এই যে চলে এলাম দেখতে দেখতে বাড়ির সামনে। তো দেখা যাক, এই দেখুন এইটা হলো আমাদের বাড়ির গেট। এখন গেটে দেখছি কেউ নেই, ভাইকে বললাম একটু হর্ন দাও তো বেরো। ওই দেখুন আমার দিদির ছোটো মেয়ে, ওরা গতকালকে বিকেলে এসছে। ওরা প্রত্যেকবার লেটে আসে, তাই এবার আমি বলেছিলাম তোরা আগের দিনই আসবি। তো দিদি বললো ঠিক আছে, চেষ্টা করবো আগের দিন। আর ওই যে পেছনে আসছে আমার দিদির বড় মেয়ে, এবার ওরা ভাইকে নিয়ে যাবে। দেখুন কি আনন্দ, ওরা আমাকে কতবার রাস্তায় ফোন করছে কখন আসবে কখন। দেখুন যখন কেউ বাড়িতে আসার হয় তখন আমরা বারবার এরমই করব। আমার প্রচুর ব্যাগ, এবারে ওরা ব্যাগগুলোকে নামাবে, তারপর আমি নামতে পারবো। ওই দেখুন এই আমার মা চলে এসছে, দিদি, আর এই যে ওরা ব্যাগগুলো নিয়ে গেল। আর আমি ভিআইপির মতন দেখুন ভেতরে ঢুকছি, কি মজা। আর এই হলো আমাদের ঠাকুর মন্দিরে শিব মন্দির। আগে আসলাম মন্দিরে বাবার দর্শন করতে, এখানে শিব ঠাকুরকে প্রণাম করলাম। আর এইখানে আমার বর, ওকে বললাম যে প্রণাম, ও প্রণাম করে আসে।
তো প্রণাম করে এইবার যাব ঘরে। আর আমার ব্যাগে রয়েছে গোপাল, এইগুলো আনা হয়েছে, সব বের করলো আমার দিদির বড় মেয়েটা। আর গোপাল গরমের মধ্যে আসার পর মা আগে গোপালকে বসিয়ে দিল আসনে, বসিয়ে পুজো করলো। তারপর দেখুন আমি মায়ের জন্য গিফট নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বাবাকে খুঁজে পাচ্ছি না। আমাদের এই ঘরগুলোতে তো মানে নিচের ঘর, কিন্তু একটুখানি দিনের বেলাটা ঠান্ডা থাকে, কিন্তু এত লোকজন তো গরমই হয়ে গেছে। বাবাই কোণের ঘরটাই ছিল, ঘরটা একটু তুলনামূলক ঠান্ডা। দিদি আসার সাথে সাথে ওকে বসিয়ে দিল যে সকালের টিফিনটা আগে করে নাও। ও বসে গেছে এখানে। আর তারপর চলে আসলাম দুপুরের খাবার খেতে। এই দেখুন আমার ছেলে গরমে আর পারছে না, প্রচণ্ড গরম। ও একটা ভেজা গামছা নিয়ে নিয়েছে, ও গরমে আর থাকতে পারছে না। এখানে বসিয়ে দিয়েছে সবাইকে। এই ওপরের ঘরটা মানে নতুন। আর এখানে আমার দিদির মেয়ে দেখুন, বাবা কত কাজের দেখেছেন, সব বাটিতে ও ডাল পরিবেশন করছে। আর আমার মা এখানে সব থালায় থালায় খাবারগুলোকে জোগাড় করছে। আর এই থালাটা যে এত ভাত দেখছেন, এটা হলো আমার ছেলের জন্য। সেও বসেছে জামাই সেজে, তাই জন্য মা বলছে ওকেও একটু সুন্দর করে সাজে, যদিও সে এগুলো কিছুই হয়তো খাবে না। আর আমার দিদি যে কাঠের উনুনে এই দেখুন স্যালাডটা কেটেছে এটাই আমি এসে করলাম, আর কোনো কাজ করিনি। আর এই যে দিদি কষ্ট করে উনুনের জালে বসে বসে মাংসটা ওই রান্না করেছে। আর মা করেছে বাদবাকি রান্না, ও আগের দিন যেহেতু এসেছিল বাদবাকিটা ওই কমপ্লিট করেছে। আর এখানে মা ওকে খেতে দিচ্ছে, আর আমাকে বলছে দাঁড়া আগেই ক্যামেরা কেন করছিস, এখনও তো আমি সব কিছু দিয়ে সাজিয়েই দিলাম না। তাই বললাম ঠিক আছে, দাঁড়িয়েই আছি। এই দেখুন সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে। এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে। এখন বাকি আছে আমি, আমার মা, দিদি। আর এদের খাওয়া হয়ে গেলে তারপর খাবো আমরা। আর এখান থেকে দেখুন ওই যে দেখা যাচ্ছে ছাদ। তো যাই হোক, এটাই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। আজ তবে আসি, দেখা হবে নতুন কোনো ব্লগে।